আল্লাহ রাসূল আত্মীয়তার পরে এই কাজগুলো করতে বলছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বলেন, আমাকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাকে একটা জিনিস উপহার দিব, একটা জিনিস হাদিয়া প্রদান করিব কি? তিনি বলেন, আমি ভাবিয়াছিলাম আমাকে দুনিয়াবি কোনো জিনিস দান করিবেন, যাহা ইতিপূর্বে কাহাকেও দান করা হয় নাই। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে 4 রাকাত নামাজ অতীব তরতিবের সহিত শিক্ষা দেন। তবে হাদিসে ইহাও রহিয়াছে যে যখন আত্মাহিত পড়িবে তখন প্রথমে এই তাসবিহ ফরিয়া লইবে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক অন্যান্য আলেমগণ সালাতুত তাসবিহর ফজিলত বর্ণনা করেছেন এবং 4 রাকাত নামাজের তরিকা এইভাবে বর্ণনা করিয়াছেন, সুবহানাকাল্লাহুম্মা পড়ার পর আলহামদুলিল্লাহ শরীফ পড়ার আগে 15 বার এইসব কালেমা পড়িবে, অতঃপর আউযু বিল্লাহ সহকারে ফাতিহা সূরা পড়ার পর রুকুতে যাওয়ার পূর্বে 10 বার পড়িবে, তারপর রুকুতে 10 বার, রুকু হইতে উঠিয়া 10 বার, উভয় সেজদার মাঝখানে 10 বার পড়িবে। এইভাবে সর্বমোট 75 বার হইল। এই সূরাতের দ্বিতীয় সেজদার পর 10 বার পড়িবার প্রয়োজন নাই। রুকুর ও সেজদার মধ্যে প্রথমে রুকু সেজদা তাসবিহ পড়িয়া নিবে, তারপর এইসব তাসবিহ পাঠ করিবে। সালাতুত তাসবিহ একটি অতীব গুরুত্বপূর্ণ নামাজ। উল্লেখিত হাদিস সমূহে দ্বারা বোঝা যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় দয়া ও মেহেরবানির সহিত উহা শিক্ষা দিয়াছেন। উলামায়ে কেরাম, মুহাদ্দিসগণ ও ফকিহগণ, এই সুফিয়ে কেরাম সর্বযুগে এই নামাজের গুরুত্ব দিতেন। ইমামে হাদিস হাকেম রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম বুখারীর ওস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক এই নামাজের গুরুত্ব দিতেন। বাহাকি বলেন, বিখ্যাত তাবি আবুল জওজা প্রতিদিন জোহরের আজানের পর জামাতের পূর্বে এই নামাজ পড়িতেন। বিখ্যাত জাহেদ ও মুত্তাকি আব্দুল আজিজ বিন আবি ওয়াইদ, যিনি এনামুল মুবারকের উস্তাদ ছিলেন, তিনি বলিতেন যে জান্নাতের আশা করে সে যেন গুরুত্ব সহকারে সালাতুত তাসবিহ আদায় করে। বিখ্যাত বুজুর্গ আবু উসমান হায়রি গুরুত্ব সহকারে সালাতুত তাসবিহ আদায় করতেন। বিপদে আপদে চিন্তার অবসানের জন্য সালাতুত তাসবিহ চেয়ে কার্যকরী বস্তু আর দেখি না। আল্লামা তকি সুবুকি